রাজধানীর ব্যস্ততম কাজী নজরুল ইসলাম এভিনিউ। চারপাশে মানুষের কোলাহল, যানবাহনের ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই পদ্মা ব্যাংকের এই শাখার ভেতরের চিত্র যেন একেবারেই ভিন্ন। সংবাদ সংগ্রহে গিয়ে কয়েক ঘন্টা অবস্থান করেও সেবা নিতে আসা কোনো গ্রাহকের দেখা মেলেনি। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ ডেস্কে উপস্থিত থাকলেও গ্রাহকশূন্য পরিবেশ চোখে পড়ে। কাউন্টারগুলো ছিল ফাঁকা, অপেক্ষমান কোনো সারিও ছিল না। ফলে পুরো শাখা জুড়েই ছিল শুনশান নীরবতা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলমান সংকট কাটানোর জন্য সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল পদ্মা ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করে তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার তারল্য সহায়তা দেয়া সম্ভব না, এবং তাদেরকে দুইটি পথ দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পরিচালক হিসেবে থাকা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর কাছ থেকে টাকা ম্যানেজ করে অথবা অবসায়নে যাওয়ার পরামর্শ দেয় তারা। দ্য ফার্মার্স ব্যাংক থেকে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়েছে। পরিচালনা পরিষদ পুনর্গঠন, সরকারি সকল নীতিগত সহায়তা নজিরবিহীনভাবে দেয়া হয়েছিল। তবুও ঘুরে দাঁড়াতে পারেনি এই পদ্মা ব্যাংক। এই ব্যাংকে এখন শুনশান নীরবতা। গ্রাহকদের আনাগোনা নেই বললেই চলে। অলস সময় পার করছেন এই ব্যাংকের কর্মকর্তারা। তাদেরও বেতন আটকা পড়েছে, কষ্টের দিনানিপাত করতে হচ্ছে। এই ব্যাংক কখন ঘুরে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।